আমার দেশের মানুষেরা, আমার দেশের মুসলমানেরা যত মুসলমান মসজিদে গিয়ে নামাজ আদায় করে, যত মুসল্লি আছে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার দেশের যত হাজী সাহেব আছে, আমার দেশের যত ইমাম মুয়াজ্জিন খতিব আছে, এরা যদি জিহাদের আমলটা বুঝতো, যত মুসল্লি আর হাজী আর ইমাম খতিব রয়েছে, এরা সবাই যদি এই জিহাদের আমলটা সম্পর্কে ভালো করে জানতো, তাহলে আমার দেশে আলেমদেরকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, আমার দেশের জালিম শক্তি আলেমদের পায়ের জুতার ফিতা লাগিয়ে এই বাংলাদেশে তাদেরকে টিকে থাকতে হতো। কিন্তু আমার দেশের নামাজি নামাজের বেলা আল্লাহকে মানে, কিন্তু জিহাদের কথা বললে সেই নামাজি জিহাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, ঠিক না? আমার দেশের হাজী আল্লাহর আইন মেনে হজ করে ঠিক, কিন্তু ইসলামী আন্দোলনের কথা বললে হাজী সাহেবের, অনেক হাজী সাহেবের কলিজা পুড়ে ছাই হয়ে যায়, ঠিক কিনা বলে? আমার দেশের অনেক ইমাম, আমার দেশের অনেক মুয়াজ্জিন, অনেক খতিব সুদখোর, ঘুষখোর, বাটপার, সভাপতি সেক্রেটারির গোলামি করে চলে, ইসলামী আন্দোলন বুঝতে চায় না। আমার দেশের এই মুসলমানেরা যদি ইসলামী আন্দোলনটা বুঝতে পারত, জিহাদের আমলটা যদি বুঝতে পারত, আজ জনসাধারণ এক একজন হযরত ওমর, হযরত আলীর মতো ইমানদার হয়ে যেত। 114টি সূরার ভেতর থেকে 3 নম্বর সূরা আলে ইমরান 142 নম্বর আয়াত আমি আপনাদের সামনে শুরুতেই তিলাওয়াত করেছি। এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 2টি আমলের নির্দেশ দিয়েছেন। কয়টি আমল? 2টি আমল। আমি তিলাওয়াত করেছি মাত্র 1টি আয়াত, 142 নম্বর আয়াত। আয়াত একটি, এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আমলের নির্দেশ দিয়েছেন 2টি। আওয়াজ দিয়ে বলেন আমল কয়টি? সবাইকে ঝংকার দিয়ে বলতে হবে তো, কারণ আমরা বীরের জাতি, আমরা কাপুরুষ নই, আমরা বিড়ালের জাতি নই। আমাদের স্লোগান, আমাদের ভাষা, আমাদের জবাবটা বীরের মতোই হওয়া উচিত, ঠিক কিনা বল? আরে ভুলে গেলে তো চলবে না, আমাদের শরীরে হযরতে ওমরের রক্ত, যে হযরতে ওমর বাতিল শক্তি, জালিম শক্তি আর মুনাফিক শক্তির কাছে কখনো মাথা নত করে নাই। আমাদের শরীরে তো হযরতে খালিদ বিন ওয়ালিদের রক্ত, যে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে কাফেরদেরকে টুকরো টুকরো করে লাশের স্তূপের উপর দাঁড়িয়ে 8টি তরবারি ভেঙে ফেলেছিলেন, কাফেরদেরকে ছাড় দেন না। আরে আমরা তো সেই বীরের জাতি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি স্ত্রীকে বাসর ঘরে রেখে ভোরবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের খবর শুনে উহুদের ময়দানে গিয়ে তাজা রক্ত জমিনে ছড়িয়ে দিয়ে শাহাদাত বরণ করেছিলেন, আমরা সেই হানজালার উত্তরসূরি, ঠিক কিনা বল? আমরা সেই আমির হামজার উত্তরসূরি, যে আমির হামজাকে কাফেররা শুধু হত্যাই করে নাই, আমির হামজার কলিজা বুক চিরে বের করে কাফেররা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমরা সেই বীর জাতি। আমাদের হুঙ্কার, আমাদের গর্জন, আমাদের জবাব, আমাদের ভাষা বীরের মতোই হবে। যতদিন এই পৃথিবীতে এই বীর জাতি বীরের মতো চলেছে, ততদিন এই বিশ্বের জমিনে এই মুসলিমরাই রাজত্ব করেছে, ঠিক কিনা বল? সুতরাং ঝিনাইদহ জেলার মুসলমানেরা কান খুলে শুনে নিন। শুধু কোরআনের মাহফিলে আসলেই হবে না, শুনলেই হবে না, প্রত্যেকটা প্রোগ্রাম থেকে অন্তত পক্ষে এক একটা শপথ নিয়ে বাড়িতে ফিরতে হবে। আমরা বীরের জাতি, আমরা কাফের বেঈমানদের পায়ের নিচে পিষ্ট হতে চাই না, ঠিক কিনা বলেন? আসুন আমরা শপথ নেই, এই কোরআনের প্যান্ডেলের নিচে কোরআনকে সাক্ষী রেখে, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আসুন শপথ নেই, আমরা সিদ্ধান্ত নেই, যতটা দিন বেঁচে থাকবো, যতটা ঘন্টা মিনিট সেকেন্ড বেঁচে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমরা কোরআনের পথেই থাকবো। আমাদেরকে যদি হযরতে বেলালের মতো নির্যাতন করা হয়, উত্তপ্ত বালুচরে যদি আমাদেরকে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া হয়, আমরা হযরতে বেলালের মতো আহাদ আহাদ বলতে রাজি আছি।
কোরআনের হক পথ থেকে আমরা সরে যেতে রাজি নাই। আসুন আমরা সিদ্ধান্ত নেই, আমরা হযরতে খাব্বাবের মতো নির্যাতন সহ্য করতে রাজি আছি। আমরা মিথ্যা মামলা আর প্রহসনের রায়ে সারাটা জীবন জেলের ভিতরে কাটাতে রাজি আছি। আমরা সিরিয়াল ধরে ধরে এক এক করে ফাঁসির মঞ্চে দাঁড়াতে রাজি আছি। কিন্তু বাতিল শক্তির কাছে, জালিম শক্তির কাছে একটা মুহূর্তের জন্যেও মাথা নত করব না। কারা কারা একমত আছো দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করবে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, রাত 11টা 3 বেজে চলছে। ইনশাআল্লাহ তাআলা 12টার মধ্যেই মোনাজাত দিয়ে দিব। কষ্ট হবে। 142 নম্বর আয়াত। আমল হচ্ছে মাত্র দুটি। 142 নম্বর আয়াত সূরা আলে ইমরান। আসুন আমরা আল্লাহর ভাষায় শুনে নেই আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বলেছেন। আমি এই আয়াতটি আপনাদের সামনে কেন তিলাওয়াত করলাম? আলোচনা করার জন্য। নিশ্চয়ই এই আয়াতটা গুরুত্বপূর্ণ আয়াত, ঠিক কিনা বলেন? তাহলে আসুন আমরা মনোযোগ দিয়ে শুনি আল্লাহর ভাষায়। আল্লাহ কিভাবে কি বলেছেন, কোন কোন আমলের কথা বলেছেন, আমরা আসুন আল্লাহর ভাষায় জেনে নেই। আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো যে এমনি এমনিতেই জান্নাতে ঢুকে যাবা? তোমরা কি মনে করেছো যে এমনি এমনিতেই জান্নাত পাওয়া যায়? এ বান্দা বান্দি, তোমরা কি মনে করেছো জান্নাত মামার বাড়ির আবদার অথবা শ্বশুর বাড়ির মধুর হাড়ি যে চাইলেই পাওয়া যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, অথচ আমি আল্লাহ জেনে নেব না? আমি আল্লাহ অবশ্যই জেনে নেব। আমি আল্লাহ জান্নাতে দেবার আগে অবশ্যই দেখে নেব, চেক করে নেব। এমনি এমনিতে জান্নাতে যেতে পারবে না। আমি আল্লাহ অবশ্যই দেখে নেব, জেনে নেব। আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা দুনিয়ার জীবনে দিন কায়েমের জন্য আল্লাহর বিধানকে প্রতিষ্ঠার জন্য কারা কারা জিহাদ করেছিলে, জিহাদের আমল করেছিলে কিনা আমি আল্লাহ এটা দেখে নেব। ওয়া ইয়ালামাস সাবিরিন, আরেকটি আমল দেখে নেব, এই দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে তোমরা ধৈর্য ধারণ করেছিলে কিনা আমি আল্লাহ অবশ্যই দেখে নেব। লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, অবশ্যই আমি আল্লাহ জেনে নেব তোমরা জিহাদ করেছিলে কিনা। ওয়া ইয়ালামাস সাবিরিন, আমি দেখে নেব তোমরা ধৈর্য ধারণ করেছিলে কিনা। এই দুটি আমল না দেখা পর্যন্ত, না জানা পর্যন্ত আমি আল্লাহ কাউকে জান্নাতে প্রবেশ করাবো না। কথা আমার নাকি আল্লাহ? কথা কি বুঝতে পেরেছেন? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন যে এই দুটি আমল আমি না জানা পর্যন্ত জান্নাতে ঢোকার কোনো চান্স নাই। জান্নাতে প্রবেশ করানোর আগে আমি চেক করে দেখব যে নামাজ, রোজা, হজ, যাকাতের অনেক ভালো ভালো আমলের সাথে এই দুটি আমল তোমাদের আছে কিনা। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আপনারা কি বুঝলেন? এই দুটি আমল যার থাকবে না সে কি জান্নাতে প্রবেশ করতে পারবে? এই দুটি আমল যার ভিতরে থাকবে সে কি জান্নাতে প্রবেশ করতে পারবে? সবাই কিন্তু জবাব দিচ্ছেন না। কারণ বক্তব্য কার? আল্লাহর বক্তব্যে কোনো
ভেজাল আছে? আল্লাহর বক্তব্যে কোনো মিথ্যা আছে? এই কোরআনুল কারীমের বক্তব্যের ভিতরে কোনো ভুল আছে? থাকতে পারে দুই একটা, নাউজুবিল্লাহ। একটা ভুলও আছে কি? আপনাদের তাহলে বিশ্বাস হয় যে এই দুটি আমল করলে জান্নাতে যাওয়া যাবে, এই দুটি আমল না থাকলে জান্নাতে ঢোকার কোনো চান্স নাই, এই যে বক্তব্য আল্লাহ দিলেন, এটা আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কেন বিশ্বাস হয়? কারণ যিনি বলেছেন তিনি মিথ্যা বলেন না, আর যে কিতাবে এসেছে সেই কিতাবে কোনো ভুল। সম্মানিত ভাইয়েরা আমার, নাপিত যদি চুল কাটতে গিয়ে ভুল করে তাহলে সেটা হয়ে যায় নতুন স্টাইল। কোন রাজনীতিবিদ বক্তব্য দিতে গিয়ে যদি ভুল বক্তব্য দেয় সেটার নাম হয়ে যায় নতুন আইন। আমার দেশের কোন বিজ্ঞানী যদি ভুল গবেষণা করে সেটার নাম হয়ে যায় নতুন উদ্ভাবন। আর আমার দেশের কোন দর্জি কাপড় কাটতে গিয়ে যদি ভুল করে সেটার নাম হয়ে যায় নতুন ফ্যাশন। কোন শিক্ষক যদি শিক্ষা দিতে গিয়ে ভুল শিক্ষা দেয় সেটার নাম হয়ে যায় নতুন থিওরি। আর আমার দেশের কোন হক্কানি আলেম ছোট্ট একটা ভুল করলে আমার জাতির লোকেরা বলে এটা নাকি চরম ভণ্ডামি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করলেন যে কিতাব থেকে আলেম ওলামা বক্তব্য দিবে, যে কিতাব থেকে আলেম ওলামা দাওয়াতি কাজ করবে, কোরআনের মাহফিল করবে। এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যে কিতাবের ভিতরে কোনো ধরনের ভুল নাই। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। ভুল তো নাই, ভুল হবার মতো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। কথা আমার নাকি আল্লাহ? সে আমাদের মহান রব, তার বক্তব্য। ও বান্দা বান্দি, কি ভেবেছ? ভেবেছ শুধু নামাজ রোজা হজ জাকাত করেই জান্নাত পেয়ে যাবা? বান্দা বান্দিরা কি ভেবেছ? দান সদাকা করেই, মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেই, মাদ্রাসার সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করেই বুঝি জান্নাতে যাবা? এরকমটা ভাবছো নাকি? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশের আগে অবশ্যই চেক করে দেখব তোমার আমল নামার ভিতরে জিহাদের আমল আছে কিনা, আর ধৈর্যের আমল আছে কিনা। একটু জবান দিয়ে বলেন কথা কার? এক নম্বর জিহাদ, জিহাদের আমল তোমার ভিতরে আছে কিনা আমি আল্লাহ দেখে নেবই। অনেকের মনে প্রশ্ন হতে পারে, হুজুর দেশের অবস্থা ভালো নয়, রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ, এদেশে যারা এই জিহাদের কথা বলে, জিহাদের আন্দোলন যারাই করে, জিহাদের আমল যারাই করে, তাদেরকেই জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, রাজাকারের লেবেল লাগিয়ে দেওয়া হয়, মানবতা বিরোধী বলা হয়। যারা এই জিহাদের কথা বলে তাদেরকেই জেলখানার ভিতরে মিথ্যা মামলা দিয়া জেলখানার ভিতরে ঢুকিয়ে দেয়। এমন একটা মুহূর্তে আপনি কেন জিহাদের আলোচনা শুরু করলেন? অনেকের মনের ভিতরে যদি এমন প্রশ্ন এসে যায়, হুজুর কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য বিষয় আলোচনা থাকলেও আপনি কেন জিহাদের আলোচনা শুরু করলেন? এমন প্রশ্ন যদি আপনারা করেন, সম্মানিত ভাইরা কান খুলে শুনে নেন, জিহাদের আলোচনা আমি কেন শুরু করলাম?
এই কুরআনুল কারীম আমি যতটুকু গবেষণা করেছি, এই কুরআনুল কারীম আমি যতটুকু রিসার্চ করেছি আমার ভাইয়েরা, আমি দেখতে পেয়েছি এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যত আমলের নির্দেশ দিয়েছেন, প্রত্যেকটা আমলের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে আমলের প্রতি, সেই আমলের নাম হলো জিহাদ। এই কুরআনুল কারীম গবেষণা করে আমি দেখতে পেয়েছি আমার ভাইয়েরা, এই কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সব আমলের বড় আমল হিসেবে জিহাদের আমল নাজিল করেছেন। এই কুরআনুল কারীম গবেষণা করে আমি দেখতে পেয়েছি, এই কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছেন জিহাদের আমল ছাড়া কাউকে জান্নাতে প্রবেশ করতে দিবেন না। তার মানে জান্নাতে যাবার একমাত্র নির্ভরযোগ্য গ্যারান্টিযুক্ত আমলের নাম হচ্ছে জিহাদ। ঝিনাইদহ জেলার মুসলমানেরা, এই কুরআনুল কারীম গবেষণা করে আমি দেখেছি এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের কথা এসেছে 82 বার, রোজার কথা এসেছে 14 বার, হজ্জের নির্দেশ এসেছে মাত্র একবার, যাকাতের নির্দেশ এসেছে 29 বার। আমি রিপিট করছি, মুখস্থ করে নেন। নামাজের নির্দেশ 82 বার, রোজার নির্দেশ 14 বার, হজ্জের নির্দেশ একবার, সম্মানিত ভাইরা যাকাতের নির্দেশ 29 বার। সেই কোরআনের ভিতরেই জিহাদের নির্দেশ এসেছে 917 বার। ঝিনাইদহ জেলার মুসলমানেরা, একটাবার নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখুন, 82 বারের ফরজ নামাজ পড়লেন আপনি নামাজের প্রতি সচেতন, আপনি সম রোজার প্রতি আপনি সচেতন। 14 বারের ফরজ মাহে রমজান সামনে চলে এসেছে, আপনি রোজাও রাখলেন ভালো, হজও করলেন, সাধ্যে থাকলে টাকা পয়সা থাকলে আপনি হজ আদায় করলেন, আপনি জাকাত দিলেন। সম্মানিত ভাইয়েরা, কুরআনুল কারীমের 917 বারের ফরজ, 917 বারের নির্দেশ, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে 917 বার জিহাদের আমল করার নির্দেশ যে আল্লাহ দিয়েছেন, সেই 917 বারের ফরজ আমলটা যদি আপনারা না করেন, আপনাদের বিবেককেই জিজ্ঞাসা করুন, আপনাদের বিবেক বলে দিবে এই জিহাদের আমল ছাড়া কষ্টিন কালেও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে সব ফরজের বড় ফরজ, সব আমলের বড় আমল জিহাদ। জিহাদ অনেকে মনে করে জিহাদ মানে বোমাবাজি করা। আমার দেশের কিছু কুলাঙ্গার, নাফরমান, মুনাফিক, নাস্তিক, তারা বলে জিহাদ মানে মারামারি করা, সন্ত্রাসী কর্মকাণ্ড করা, জঙ্গিবাদী কর্মকাণ্ড করা। তারা যদি জানতো, তারা যদি বুঝতো, তারা যদি কোরআন পড়তো, বুঝতো, তাহলে এরকম বিভ্রান্তমূলক বক্তব্য তারা কখনোই দিত না। ঠিক কিনা বলেন? জিহাদ হচ্ছে আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা। বাংলায় কি? বাংলায় চেষ্টা, ইংরেজিতে বলা হয় ট্রাই, ইংরেজিতে ট্রাই, আর আমার আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। আপনারা যারা এসেছেন, যদি চেষ্টা না করতেন আসতে পারতেন? যদি চেষ্টাটুকু না করেন দাঁড়িয়ে সোজা হতে পারবেন? চেষ্টা যদি না করেন বাসায় ফিরতে পারবেন? চেষ্টা যদি না করেন, বাসায় যাবার পর খাবার দিয়েছে, আপনি চেষ্টা যদি না করেন, নিজ হাত দিয়ে তুলে যদি না খান, জিবরিল আমিন এসে খাওয়াই দিবে? তাহলে উঠতে, বসতে, শুইতে, খাইতে, এমন ছোট ছোট কাজ করতে গিয়ে যদি চেষ্টার প্রয়োজন হয়, তাহলে বলুন আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ এই কথাই বলেছেন, বান্দা চেষ্টা চালাও, প্রাণপণ চেষ্টা চালাও, যথাসাধ্য চেষ্টা চালাও। যেভাবে চেষ্টা করলে দিন কায়েম হওয়া সম্ভব, সেই চেষ্টা তোমরা চালাও। চেষ্টা চালানোর দায়িত্ব তোমাদের, বিজয় দেবার দায়িত্ব আমি আল্লাহর। চিল্লাবেন আল্লাহু আকবার। তাহলে 917 বারের ফরজ আমল, দিন কায়েমের আন্দোলন, জিহাদ ফি সাবিলিল্লাহ,
আমরা আজ থেকে যারা করি না আমরা শুরু করব ইনশাআল্লাহ। আর যারা আগে থেকেই করি আমরা আরো মজবুত হয়ে শক্তিশালী হয়ে আমরা আরো বেশি করে কাজটি করব, ঠিক কিনা বল? এই জিহাদের আমল, এই আমল করার কারণে আপনাকে আমাকে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আমাদের মুখে থু থু দিতে পারে, তাতে আমাদের কোনো আফসোস নাই, কারণ আমরা পৃথিবীর কোনো মানুষের খুশির জন্য কোনো কাজ করি না, আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাজ করি, ঠিক কিনা বল? এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনাকে আমাকে গালি দিতে পারে, তাতে আমাদের কষ্টের কোনো কারণ নাই, কারণ আমরা এই জিহাদের আমল করবই, কারণ জিহাদের আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক কিনা বল? এই জিহাদের আমল আমরা করবই, কারণ এই জিহাদের আমল করা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেমন যেতে পারবে না, এই জিহাদের আমল এমন একটি আমল যে আমল না থাকলে জাহান্নামে বিনা হিসাবে যেতে হবে, ঠিক কিনা বল? সুতরাং এই জিহাদের আমল আমরা করবই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনাকে আমাকে মানবতা বিরোধী বলে গালি দিতে পারে, এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনাকে আমাকে মানবতা বিরোধী বলতে পারে, রাজাকার বলে গালি দিতে পারে, এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনার আমার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলা দিতে পারে, এই জিহাদের আমল করার কারণে আপনার আমার বিরুদ্ধে মিথ্যা প্রহসনের রায় হতে পারে, এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর জালিম শক্তি আপনাকে আমাকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আমৃত্যু রেখে দিতে পারে, এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর জালিম গোষ্ঠী আমাদের কোরআনের পাখি আল্লামার মতো করে আমাদেরকেও মেডিকেল কিলিং করে দিতে পারে, এই জিহাদের আমল করার কারণে হক্কানি আলেমদেরকে যেভাবে ফাঁসিতে ঝুলিয়েছে আমাদেরকেও তারা ফাঁসিতে ঝুলাতে পারে। আমাদের কোনো আফসোস নয়, আমাদের মনে কোনো কষ্ট নয়, কারণ আমাদের বুকে আছে শাহাদাতের তামান্না, সেই শাহাদাতের তামান্না নিয়েই জিহাদের আমল আমরা করবই। এই লড়াই চলবে আমাদের ততক্ষণ, আমাদের চোখের পলক নড়বে যতক্ষণ, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার এই বাংলার জমিনে এখন জিহাদের আমলটা বড়ই প্রয়োজন। আমার এই বাংলাদেশ, যে দেশে মানুষের পায়ের জুতা বিক্রি হয় এসি রুমের উন্নত জায়গায়, আমার দেশে কোরআন হাদিস ইসলামী সাহিত্য বিক্রি হয় ফুটপাতের ফাঁকা রাস্তায়। আমার দেশের দুর্নীতিবাজ, চাঁদাবাজ, চোর বাটপার যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে ওরা থাকে শহরের 10 তলায়, দুঃখজনক হলেও সত্য, হক্কানি আলেমরা থাকে জেলখানায়। সুতরাং এই জাতি যদি এদের কল্যাণ পেতে চায়, এই জাতি যদি এদের কপাল যদি ফিরাতে চায়, এই জাতি যদি একটি আদর্শ রাষ্ট্র চায়, জিহাদের আমল ছাড়া আর কোনো পথ খোলা নাই, ঠিক কিনা বল? আমার আল্লাহর বক্তব্য, বান্দা বান্দি শোনো, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে আমল দুটি করতে হবে, 1 নম্বর সেটা হচ্ছে জিহাদ, 2 নম্বর হচ্ছে সবর। সুতরাং জিহাদ দিন কায়েমের আন্দোলন, এটা প্রত্যেক মুমিন নরনারীর উপর ফরজ, 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 এটা ফরজ, সব ফরজের বড় ফরজ, ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আমল সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুজিকুম মিন আযাবিন আলীম। এ আমার ইমানদার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আমলের কথা কি বলে দেব না? তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা কি বলে দেব না
যে ব্যবসা করলে অথবা যে আমল করলে তুজিকুম মিন আযাবিন আলিম, যে আমলটি করলে জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে, যে ব্যবসাটি করলে জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে, এমন একটি আমল, এমন একটি ব্যবসার কথা আমি আল্লাহ কি তোমাদেরকে বলবো না? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যে ব্যবসাটি তোমাদেরকে করতে হবে, যে আমলটি করতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। ঈমান আনার পর যে আমলটি তোমাদেরকে করতে হবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ চালাতে হবে, জিহাদের আমল করতে হবে। এই জিহাদের আমল যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তোমাদের জন্য হারাম করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জাহান্নামের আগুন হারাম হয়ে যায় যে আমলটি করলে আমার জাতি, আমার এ বাংলার মুসলমানেরা সেই জিহাদের আমল আজও চিনতে পারবে। আমার দেশের মানুষেরা, আমার দেশের মুসলমানেরা, যত মুসলমান মসজিদে গিয়ে নামাজ আদায় করে, যত মুসল্লি আছে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার দেশের যত হাজী সাহেব আছে, আমার দেশের যত ইমাম মুয়াজ্জিন খতিব আছে, এরা যদি জিহাদের আমলটা বুঝতো, যত মুসল্লি আর হাজী আর ইমাম খতিব রয়েছে, এরা সবাই যদি এই জিহাদের আমলটা সম্পর্কে ভালো করে জানতো, তাহলে আমার দেশে আলেমদেরকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, আমার দেশের জালিম শক্তি আলেমদের পায়ের জুতার ফিতা লাগিয়ে এই বাংলাদেশে তাদেরকে টিকে থাকতে হতো। কিন্তু আমার দেশের নামাজি নামাজের বেলা আল্লাহকে মানে, কিন্তু জিহাদের কথা বললে সেই নামাজি জিহাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, ঠিক না বলে? আমার দেশের হাজী আল্লাহর আইন মেনে হজ করে ঠিক, কিন্তু ইসলামী আন্দোলনের কথা বললে হাজী সাহেবের, অনেক হাজী সাহেবের কলিজা পুড়ে ছাই হয়ে যায়, ঠিক কিনা বলে? আমার দেশের অনেক ইমাম, আমার দেশের অনেক মুয়াজ্জিন, অনেক খতিব সুদখোর, ঘুষখোর, বাটপার, সভাপতি সেক্রেটারির গোলামি করে চলে, ইসলামী আন্দোলন বুঝতে চায় না। আমার দেশের এই মুসলমানেরা যদি ইসলামী আন্দোলনটা বুঝতে পারত, জিহাদের আমলটা যদি বুঝতে পারত, আজ জনসাধারণ এক একজন হযরত ওমর, হযরত আলীর মতো ইমানদার হয়ে যেত। দুঃখ কাকে বলবো? এই কষ্ট কাকে জানাবো? সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, আপনারা লক্ষ্য করবেন যে মসজিদে গিয়ে আপনারা নামাজ আদায় করেন, ওই মসজিদে দেখবেন যারা জিহাদের আমল করে, ইসলামী আন্দোলন যারা করে, আপনি মসজিদে যখন জামাতে নামাজ আদায় করতে যাবেন, একবার 4-5টা তাকিয়ে দেখবেন ইসলামী আন্দোলনের পক্ষের লোক যারা, তাদেরও 2-4 জন মসজিদে আছে। আবার আপনি লক্ষ্য করে দেখবেন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যারা মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেয়, ইসলামী আন্দোলনের লোকদেরকে যারা হত্যা করে, তাদেরও 2-4 জন লোক আপনার ওই মসজিদে আছে। কথা বলেন না কেন? একই কাতারে দাঁড়িয়ে আছে, ইসলামের সৈনিকও দাঁড়িয়ে আছে, ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। এমন মুসলমানও ওই মসজিদে, ওই জামাতে, ওই কাতারেই দাঁড়িয়ে আছে। বলেন আছে না নাই? তার মানে বোঝা গেল যারা ইসলামের পক্ষে তারাও নামাজ আদায় করে, আর যারা ইসলামের বিপক্ষে তারাও নামাজ আদায় করে, ঠিক না বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই জিহাদের আমলের এত গুরুত্ব আমি কেন দিলাম? 82 বার নামাজের গুরুত্ব দিলাম,
পরোক্ষ আর প্রত্যক্ষভাবে 917 বার জিহাদের গুরুত্ব দিলাম। কারণটা কি? কারণ হলো তোমরা তো জানো না বান্দা, তোমরা তো জানো না নামাজ রোজা হজ যাকাত দিয়েই প্রকৃত ঈমানদার আর মুনাফিকের সর্দার পৃথক করা যায় না, বাছাই করা যায় না। কারণ ইসলামের পক্ষের লোকেরাও নামাজ আদায় করবে, ইসলামের বিপক্ষের লোকেরাও নামাজ আদায় করবে, ইসলামের পক্ষের লোকেরাও হজ আদায় করবে, ইসলামের বিপক্ষের লোকেরাও হজ আদায় করবে। ও বান্দা বান্দি, ইসলামের পক্ষের লোকেরাও রোজা আদায় করবে, ইসলামের বিপক্ষের লোকেরাও রোজা পালন করবে, ইসলামের পক্ষের লোকেরাও যাকাত দিবে, ইসলামের বিপক্ষের লোকেরাও যাকাত দিবে। এই নামাজ রোজা হজ যাকাত দিয়ে ইমানদার কারা আর মুনাফিক কারা চেনার কোনো উপায় নাই। এটা দিয়ে কখনো পরখ করা যায় না, পরীক্ষা করা যায় না। বরং দেখা যায় ইসলামের বিপক্ষের শক্তি যারা, আলেমদের রক্ত না দেখলে যার ঘুম ধরে না, সেও তাহাজ্জুদ গুজারি তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আমল দিয়ে দিলাম, পরীক্ষার মানদণ্ড কারা ইমানদার আর কারা মুনাফিকের সর্দার এটা বোঝার জন্য একটি আমল, কেবলমাত্র একটি আমল আমি কোরআনুল কারিমে নাজিল করেছি। সেই আমলটার নাম হলো জিহাদ। জিহাদ ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন। যারা ইসলামী আন্দোলন করবে, যারা ইসলামী আন্দোলন করবে, জিহাদের আমল করবে, তারা জান বাজি রেখে আন্দোলনটা করবে। যারা ইসলামী আন্দোলন করবে তারা আল্লাহর জন্য জীবন দিতেও রাজি থাকবে। কারণ এই আন্দোলন, এই জিহাদের আমল মানেই হলো শাহাদাতের তামান্না নিয়ে মাঠে নেমে যাওয়া। তার মানে প্রকৃত মোমেন হলো তারা জিহাদের আমল করে যারা। আর যারা মুনাফিক, তারা নামাজ পড়বে, হজ যাকাত সবই করবে, কিন্তু মুনাফিকরা কখনো জেনে বুঝে জেল জরিমানার আমল কোনোদিনও তারা করবে না। যারা মুনাফিক তারা তো দুনিয়াদারি করবে, সুবিধা খুঁজবে। আর তারা কখনো জেনে বুঝে যে আমলটা করলে পিঠে বাড়ি পড়বে, যে আমল করলে লাঠি চার্জ আছে, যে আমল করলে পাছা লাল করে দিবে, যে আমল করলে হ্যান্ডকাপ পরিয়ে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠিয়ে দিবে, যে আমল করলে মিথ্যা মামলা হবে, যে আমল করলে বাজারের সেই সুন্দর ব্যবসার দোকানটা তালা লাগিয়ে দিবে, যে আমল করলে সুন্দর চাকরিটা থেকে বহিষ্কার করে দেওয়া হবে, কোনো মুনাফিক জেনে শুনে সে আমল জীবনেও করবে না। আমার আল্লাহ বলেন, এর জন্যই জিহাদের আমলটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি গুরুত্ব দিলাম। কারণ এই জিহাদের আমল যারাই করবে আমি বুঝতে পারবো এরা প্রকৃত ঈমানদার। আর এই জিহাদের আমলের বিরোধিতা যারা করবে, জেনে রেখো বান্দা, ওরা হলো মুনাফিকের সর্দার। কথা কি আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে মহব্বত করি। দেখেন আল্লাহ কি সুন্দর কথা বলেছেন। চ্যালেঞ্জ করলাম, কোন আলেম দেখাতে পারবে না কুরআনুল কারিমে এমন একটা আমল যে এই আমল করলে আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ বলতেছেন, যারা শক্তিশালী হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো দলবদ্ধ হয়ে যারা জিহাদের আমল করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে বেশি ভালোবাসি, তাদেরকে মহব্বত করি। ওই বান্দা বান্দি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় যে বান্দা বান্দি ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা দিন কায়েমের আন্দোলন করে, জিহাদের আমল করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে সবচেয়ে বেশি ভালোবাসি। ভালোবাসেন আল্লাহ তাদেরকে, ভালোবাসেন। সম্মানিত ভাইয়ের আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ল্যাংড়া সাহাবী ছিলেন, বয়োবৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ আমার ভাইরা, আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একে তো অনেক বয়স্ক, তার উপর তিনি আবার প্রতিবন্ধী, একটি পা ল্যাংড়া।
হাঁটতে পারেন না, চলাফেরা করতে পারেন না ঠিক মতো। সম্মানিত ভাইয়েরা, এই আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হামাগুড়ি দিয়ে দিয়ে নবীর কাছে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনতে পেলাম উহুদের ময়দানে জিহাদের ডাক এসেছে। ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেলাম আপনি উহুদের ময়দানে সাহাবীদের তালিকা করেছেন, যারা যারা জিহাদের ময়দানে যাবে ওই মুজাহিদ সাহাবীদের তালিকা নাকি আপনি করতেছেন শুনতে পেয়েছি। এটা শোনার পরে আর বাড়িতে থাকতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে মুজাহিদদের তালিকায় আমি আমর বিন জামুর নামটাও অন্তর্ভুক্ত করে নিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, আমর রে, ও হযরতে আমর, তুমি বয়স্ক বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, তার উপরে আবার তুমি ল্যাংড়া মানুষ, পঙ্গু মানুষ, প্রতিবন্ধী মানুষ। ও হযরতে আমর, পাগলামি করো না, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না, বরং তুমি বাসায় আল্লাহর কুদরতি কদমে সিজদা করে আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করে তুমি দোয়া করতে থাকবা। যারা জিহাদের ময়দানে গিয়েছে, আল্লাহ গো, তাদেরকে তুমি বিজয়ী বেশে বাসায় ফিরিয়ে দাও। ও হযরতে আমর, তুমি বাড়িতে গিয়ে মুজাহিদদের জন্য দোয়া করবে। তুমি যদি মুজাহিদদের জন্য দোয়া করো, ওই জিহাদের ময়দানে গেলে যে সওয়াবটুকু তুমি পেতে, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ও হযরতে আমর রে, বাড়িতে চলে যাও, আমি তোমাকে রুখসত দিয়েছি। তুমি যেহেতু বয়োজ্যেষ্ঠ মানুষ, বয়স্ক মানুষ, ল্যাংড়া মানুষ, জিহাদের ময়দানে গিয়ে কি করবা? ও হযরতে আমর, শোনো, তুমি মনক্ষুণ্ণ হয়েও না, কষ্ট পেও না, তোমার জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদটা হলো, যদিও তোমাকে জিহাদের ময়দানে যাবার পারমিশন আমি দিলাম না, কিন্তু আমর রে, তুমি জেনে খুশি হবে, তোমার 4 জন যুবক সন্তান, 4 জন যুবক ছেলে, 4 জন যুবক ছেলেকেই আমি উহুদের ময়দানে যাবার পারমিশন দিয়েছি। ও হযরতে আমর, তোমার 4 সন্তান উহুদের ময়দানে যাবে, তুমি কষ্ট নিও না, মন খারাপ করো না, যাও যাও, বাড়িতে চলে যাও। এই 4 সন্তান উহুদের ময়দানে যাবে। 4 সন্তানের নাম তালিকাভুক্ত করেছেন নবী। এ কথা শোনার পরে হযরতে আমর খুশি হওয়ার কথা, কিন্তু না, তিনি খুশি না হয়ে বড্ড বেশি চোখের পানি ফেলে কাঁদতে শুরু করে দিলেন। নবী আমার অবাক হয়ে গেলেন, আমর রে, এ হযরতে আমর, কাঁদছো কেন? কাঁদার আবার কি হলো? কেন কাঁদছো? হযরতে আমর, তোমার তো খুশি হওয়ার কথা, তুমি কান্না করছো কেন? হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে সন্তানদেরকে জন্ম দিয়েছি, আমি আমার ঔরসে যাদেরকে জন্ম দিলাম, যে সন্তানদের হাত ধরে ধরে হাঁটতে শিখালাম, যে 4 সন্তানকে আমি বড় করলাম ছোট থেকে, যে সন্তানদেরকে আমি উপার্জিত টাকা পয়সা দিয়ে খাওয়ালাম, যে সন্তানদেরকে আমি আমার টাকা পয়সা খরচ করে কাপড় পরালাম, ছোট থেকে বড় করলাম, সেই 4 সন্তান আজকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি পেয়েছে। আমার 4 ছেলে, আমার 4 জন পুত্র, তারা জিহাদের ময়দানে যাবার অনুমতি পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা জিহাদের ময়দানে যাবার কারণে কাল হাসরের ময়দানে আমি তাদের বাবা আমাকে পিছনে ফেলে তারা জিহাদ করার কারণে, জিহাদের আমল যেহেতু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল, জিহাদের আমল যেহেতু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় আমল, আমার এই 4 ছেলে জিহাদ করার কারণে কাল হাসরের ময়দানে আমি বাবা আমাকে পিছনে ফেলে দিয়া আমার 4 সন্তান 5000 বছর 10,000 বছর আগেই জান্নাতে চলে যাবে, আর আমি বাবা হয়ে চেয়ে চেয়ে দেখব আমি ছেলেদের পিছনে পড়ে থাকব। এটা কোনো বাবাই মেনে নিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ছেলেরা, আমার ছেলেরা জান্নাতে আগে যাবে আর আমি বাবা হয়ে জান্নাতে পরে যাব, এটা আমি মেনে নিতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু মেহেরবানি করুন, একটুখানি দয়া করুন, ছেলেদের সঙ্গে আমার নামটাও যুক্ত করে দেন, যেন বাপ বেটা মিলে একসাথে জান্নাতে যেতে পারি। হযরতে আমরের এই কথা শুনে নবী আমার আর না করতে পারলেন না,
ডাক দিয়ে বললেন, হযরতে আমর রে, কি কথা শোনালে তুমি? তোমার অন্তরে জিহাদের যে স্পিড আমি দেখলাম, জিহাদের প্রতি যে গুরুত্ব তোমার ভিতরে আমি দেখলাম। হযরতে আমর বিন জামু, আমি তোমাকে আর না করতে পারলাম না। প্রাণের সাহাবী রে, ও প্রাণের সাহাবী, যদিও তোমার জিহাদের ময়দানে যাওয়া তোমার জন্য ফরজ নয়, আমি রুখসত দিয়েছিলাম, কিন্তু তোমার মনের কামনা বাসনা দেখে আমি নবী তোমাকে জিহাদের ময়দানে যাবার পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, এত আসতে হবে। ঝিনাইদহ জেলার মুসলমানেরা, ও আমার যুবক ভাইয়েরা, কান খুলে শুনে নেন। হযরত আমরের মতো এরকম ল্যাংড়া পঙ্গু বৃদ্ধ কোনো মানুষ এখানে আছে বলে আমার জানা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, একজন পঙ্গু মানুষ, ল্যাংড়া মানুষ, একদম বয়স্ক মানুষ, দেখুন জিহাদের ময়দানে যাবার কতটা তার কামনা বাসনা, কতটা ইমানি স্পিড। আর আমার দেশের যুবকেরা কিসের পিছে ঘুরো ভাইয়েরা আমার? যে নারীর পিছে ঘুরো, সেই নারী তোমাকে কখনো শান্তি দিবে না। শান্তির আশায় যে নারীর পিছনে অবৈধভাবে ঘুরছো, ওই নারী তোমাকে শান্তি দিবে না, বরং তিলে তিলেও শান্তি দিয়ে তোমাকে মারবে। হে যুবক, না না না, অবৈধভাবে কোনো নারীর পিছে ছুটো না, শান্তি তুমি পাবে না। এসো, কোরআনের পথে চলে এসো, জিহাদের পথে চলে আসো। ও যুবক, জিহাদের পথে চলে আসো। এই জিহাদের পথ, এই কোরআনের পথ যদিও কাঁটাযুক্ত, যদিও রক্ত বিচ্ছিল, তবু এই পথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি শান্তি দিয়েছে। জিহাদি স্পিড দেখুন সাহাবীর। হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ফিরে গেলেন। স্ত্রীকে গিয়ে বললেন, প্রাণের বিবি আমার, আমার প্রাণের বিবি কোথায় তুমি? তুমি তো বলেছিলে নবী নাকি আমাকে জিহাদের অনুমতি দিবে না। আমি পঙ্গু মানুষ বলে নবী আমাকে জিহাদের ময়দানে যেতে দিবে না। প্রাণের বিবি রে, তুমি তো জানো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাকে উহুদের ময়দানে যাবার অনুমতি দিয়েছেন। ও আমার প্রাণের বিবি, তাড়াতাড়ি করে আমাকে প্রস্তুত করে দাও, আমার 4 সন্তানকে প্রস্তুত করে দাও। আমরা 5 জন উহুদের ময়দানে যাব, আমাদেরকে তুমি প্রস্তুত করে দাও। বাপ বেটা 5 জন প্রস্তুতি গ্রহণ করলেন, উহুদের ময়দানে ছুটে চললেন। ভাইয়ের আমার, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল উহুদের ময়দানে। উহুদের ময়দানে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 সন্তান, 2 জন আমরের ডান পাশে দাঁড়িয়ে আর 2 জন আমরের বাম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ করতে শুরু করলো। 4 সন্তান বাবাকে ছেড়ে দূরে যাচ্ছে না, কারণ তারা জানে তাদের বাবা ল্যাংড়া মানুষ, বয়স্ক মানুষ, কাফের গোষ্ঠী। তার বাবাকে যদি আক্রমণ করে খুব সহজেই তার বাবাকে মেরে ফেলবে, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানেরা বাবাকে গার্ড দিয়ে দিয়ে যুদ্ধ করছে। একান্ত আপনজনের আমার মুফাসসিরিনে কিরামগণ বলেন, এই হযরতে আমরের 4 সন্তান এক এক করে, এই 4টি সন্তান কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনে এই 4টি সন্তানই এক এক করে শাহাদাত বরণ করলেন। এক এক করে 4 জন সন্তান, 4 জনই শহীদ হয়ে গেল। সম্মানিত ভাইয়ের আমার, এবার হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা হয়ে পড়লেন। কারণ এতক্ষণ ছেলেরা গার্ড দিয়েছে, এখন তো আর ছেলেরা গার্ড দেয় না। অন্যান্য সাহাবীরাও যুদ্ধ চালাচ্ছে। হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, সন্তানেরা শাহাদাত বরণ করেছে, তার মানে সন্তানের আরো বেশি মর্যাদাবান হয়ে গিয়েছে, আর আমি বাবা হয়ে সন্তানের চেয়ে কম মর্যাদাবান হব, এটা তো হতে পারে না। সন্তানেরা জীবন দিয়ে দিয়েছে, আমি আমর যতক্ষণ বেঁচে থাকবো কাফেরদের সঙ্গে লড়াই করব, আর কাফেরদের হাতে যদি শহীদ হয়ে যেতে পারি, কাল হাসরের ময়দানে বাপ বেটা 5 জন একসঙ্গে শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে চলে যাব। সম্মানিত ভাইয়ার আমার, এই ল্যাংড়া সাহাবী, পঙ্গু সাহাবী হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু হামাগুড়ি দিয়ে একটি তরবারি হাতে নিয়ে
কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়লেন। সম্মানিত ভাইয়েরা, মুফাসসিরিনে কিরামগণ বলেন হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ইমানি স্পিড নিয়ে ওই সময় যুদ্ধ করেছিলেন, মুহূর্তের মধ্যেই কয়েকজন কাফের নেতাকে হত্যা করে ফেলেছেন। দূর থেকে কাফের একজন তাকিয়ে দেখলো, কাফের এক পালোয়ান তাকিয়ে দেখলো এই ল্যাংড়া সাহাবীটা বড় বীরত্বের সঙ্গে সাহসিকতার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পিছন থেকে এসে কাফের পালোয়ান একটা বল্লম দিয়া হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘায়েল করে ফেললেন, জমিনে ফেলে দিলেন। একের পর এক আঘাত করে করে সারাটা শরীর ক্ষতবিক্ষত করে দিয়া হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের সৈন্যরা শহীদ করে দিলেন। আপনারা জানেন উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। এমনকি আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও উহুদের ময়দানে গুরুতর আহত হয়েছিলেন, অজ্ঞান হয়ে পড়েছিলেন, একটা খালের ভিতরে পড়েছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, যুদ্ধ শেষ হয়ে গেল, 70টা লাশ পড়ে আছে জমিনে। উহুদের ময়দানে 70 জন সাহাবীর লাশ পড়ে আছে, 70 জন সাহাবী শহীদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান ফেরার পরে তিনি ঘোষণা করলেন, সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা যে 70 জন সাহাবী শহীদ হয়েছেন তাদের লাশগুলোকে তোমরা সসম্মানে উটের পিঠে চড়িয়ে দিয়ে সুন্দর করে বেঁধে দিয়ে সকল লাশগুলোকে তাদের বাড়িতে তাদের ওয়ারিস যারা তাদের কাছে পৌঁছিয়ে দাও। সাহাবীরা কি করলেন? শহীদ সাহাবীদের লাশগুলো উটের উপরে চড়িয়ে সুন্দর করে বেঁধে দিয়ে লাশের যারা ওয়ারিস, যারা উত্তরাধিকারী তাদেরকে দিয়ে উট হাঁকিয়ে দিলেন। উত্তরাধিকারী যারা লাশ নিয়ে তারা তাদের মতো বাড়িতে চলে গেলেন। এক এক করে প্রত্যেকটা লাশ উটের উপরে চড়িয়ে দেওয়া হয়, হাঁকিয়ে দেওয়া হয়, উট সেই লাশগুলো নিয়ে বাড়িতে চলে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, কিন্তু পরিশেষে একজন মহিলা এসেছে, যে মহিলা লাশ নিতে এসেছে 5টি লাশ, 4 জন সন্তান, আরেকজন স্বামী। হযরতে আমরের স্ত্রী তিনি এসেছেন 5 জন শহীদের লাশ নেবার জন্য। সম্মানিত ভাইয়ের আমার, সাহাবীরা কি করলেন? প্রথমে সন্তান 4 জনের লাশ উটের উপর চড়িয়ে দিলেন, উট হাঁকিয়ে দিলেন, উট আস্তে আস্তে করে হাঁটতে শুরু করলো বাড়ির দিকে। এবার 5 নম্বরে ওই মহিলার স্বামী হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার লাশটা সুন্দর করে আরেকটা উটের উপর চড়িয়ে দেওয়া হলো। আমরের লাশটা উটের উপর চড়িয়ে দেওয়া হলো, উটকে হাঁকিয়ে দেওয়া হলো, কিন্তু উট দাঁড়াচ্ছে না, বরং উট বসে পড়ল, নড়াচড়া বন্ধ করে দিল। কোনো ধরনের কারো কোনো নির্দেশ উট মানতেছে না। সাহাবীরা বিভিন্নভাবে চেষ্টা করছে, মৃদু আঘাত করেও সেই উটটাকে কিছুতেই হাঁকিয়ে দেওয়া যাচ্ছে না, বড় সমস্যা হয়ে গেল। সব উটগুলো চলে যায়, কিন্তু হযরতে আমরের উট সামনের দিকে যায় না। সাহাবীরা বড় বেকায়দায় পড়ে গেলেন। সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা সাহাবীর লাশ আমরা উটের উপর চড়িয়ে দিয়েছি, সেই উটগুলো লাশ নিয়ে চলে গিয়েছে, কিন্তু আপনার ল্যাংড়া সাহাবীর লাশ যে উটের উপর চড়িয়ে দিয়েছি সেই উট তো কারো কথা শুনছে না, সে শুয়ে পড়েছে, কোনো ধরনের নির্দেশনা মানছে না, তাকে আঘাত করা হলেও নড়াচড়া করছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আমরা বড় বেকায়দায় পড়ে গেছি। নিশ্চয়ই নিঃসন্দেহে আপনি যদি উটকে নির্দেশ দেন তবে আমাদের বিশ্বাস উট আপনার নির্দেশ পেলেই উঠে দাঁড়াবে আর সে তার কাজ করবে। আপনি দ্রুত চলেন, উটকে আপনি নিজে গিয়ে নির্দেশ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের কাছে আসলেন, এভাবে উটের গায়ে হাত বুলিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের গায়ে হাত বুলিয়ে দিলেন আর বললেন, উট রে, উট কেন বেয়াদবি করো? বেয়াদবি করো না, বেয়াদবি করো না। উট রে, তুমি তো জানো না তোমার পিঠের উপরে যাকে চড়িয়ে দেওয়া হয়েছে সে উহুদের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলন করতে এসে
এই উহুদের ময়দানে সে শহীদ হয়ে গিয়েছে। জিহাদ করতে গিয়ে আল্লাহর বান্দা শহীদ হয়ে গিয়েছে। উঠরে তুমি জানো না আসমানের নিচে আর জমিনের উপরে এই শহীদের লাশের মর্যাদা আর সম্মান আল্লাহর কাছে কত বেশি। ও উঠরে বিয়াদবি করো না, বিয়াদবি করো না রে। কোন ধরনের ঘটনা ঘটেছে নাকি, কোন ধরনের রহস্য আছে নাকি, আমাকে সব কিছু খুলে বলো। আমার স্ত্রী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু আমার স্বামী হযরতে আমর আপনার দরবার থেকে এসে আমার বাসায়, দরবার থেকে এসে বাড়িতে যখন আসলো, বাসায় যখন প্রবেশ করলো, ডাক দিয়ে আমাকে বারবার বলতেছিল, প্রাণের বিবি রে, তুমি জানো নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উহুদের ময়দানে যাবার পারমিশন দিয়েছেন। আমার স্বামী বারবার এই সুখবর আমাকে দিতেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উহুদের ময়দানে যাবার পারমিশন দিয়েছে। এ কথা যখন আমার স্বামী আমাকে বলেছে, আমি তিরস্কার করে ঠাট্টা করে বলেছিলাম, প্রাণের স্বামী রে, ও আমার ল্যাংড়া স্বামী, জিহাদের ময়দানের পারমিশন পেয়ে এত খুশি হয়েও না। খুশি হয়ে কোনো লাভ নাই, খুশি হবার কোনো কারণ নাই। তুমি ল্যাংড়া মানুষ, বুড়া মানুষ, জিহাদের ময়দানে গিয়ে তুমি কি করতে পারবা? প্রাণের স্বামী আমার, এত খুশি হবার কারণ নাই। তুমি যে ল্যাংড়া মানুষ, তুমি যে বুড়া মানুষ, জিহাদের ময়দানে যেতে দেরি হবে, ওই উহুদের ময়দান থেকে পালাতে তোমার দেরি হবে না। প্রাণের স্বামী আমার, উহুদের ময়দান থেকে পালানো ছাড়া তোমার কোনো বুদ্ধি থাকবে না। এই কথা আমি আমার স্বামীকে ঠাট্টা করে বলেছিলাম, তিরস্কার করে বলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রান্না বান্না শেষ করে যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম, আমি দেখলাম ঘরের ভিতরে জানামাজটা বিছায়ে দিয়ে আমার স্বামী, ল্যাংড়া স্বামী হযরতে আমর বিন জামু জানামাজে সিজদারত অবস্থায় ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর আল্লাহকে ডেকে ডেকে বলছে, রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমার স্ত্রী বলেছে আমি নাকি উহুদের ময়দান থেকে পালিয়ে আসব। রব্বুল আলামিন, আমার স্ত্রী বলেছে আমি নাকি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসব। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, তোমার এই গোলামকে, এই ল্যাংড়া গোলাম, তোমার এই ল্যাংড়া পঙ্গু হযরতে আমরকে তুমি শুধু উহুদের ময়দান পর্যন্ত পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, ওই উহুদের ময়দান থেকে আমাকে আর বাড়িতে ফিরাইয়া দিও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী, ল্যাংড়া সাহাবী এই দোয়া করেছিলেন আল্লাহর কাছে। নবী ডাকতে বলেন, সাহাবীর স্ত্রী রে, ও হযরতে আমরের স্ত্রী, আর বলো না, আর বলো না, আর বলতে হবে না, আর বলতে হবে না, সব বুঝে গেছি, সব বুঝে গেছি। উঠ কেন যায় না, আমার নির্দেশ উঠ কেন মান্য করলো না? কারণ তো বুঝে গিয়েছি, তোমার স্বামীর সেই দিনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। ও আমার আমরের স্ত্রী শোনো, তোমার স্বামীর দোয়া আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তোমার স্বামীর দোয়া কবুল করে নিয়েছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্ট উটকে নির্দেশ দিয়েছেন, উট রে, তোর সৃষ্টিকর্তা আমি আল্লাহ নির্দেশ দিলাম, এই আমরের লাশ কিছুতেই তুই উহুদের ময়দান থেকে কোথাও নিতে পারবি না। ও আমার সাহাবীরা শোনো, আমরের লাশ উট থেকে নামিয়ে দাও, আমরের লাশ উট থেকে নামাও, সসম্মানে হযরতে আমরকে এই উহুদের ময়দানে দাফনের ব্যবস্থা করে দাও। ঝিনাইদহ জেলার মুসলমানেরা, বৃদ্ধ বয়স্ক ল্যাংড়া সাহাবী হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলেন। বীরত্বের পরিচয় দিলেন, সাহসিকতার পরিচয় দিলেন। একান্ত আপনজনেরা আমার দেশে কোরআনের রাজ কায়েম হয় নাই, আমার দেশে কোরআনের রাজনীতি চলে না, আমাদের দেশে কোরআনের রাজনীতিকে ব্যান্ড করে দেওয়া হয়, নিবন্ধন বাতিল করে দেওয়া হয়। সম্মানিত ভাইয়েরা আমার বাংলাদেশে আলেমদের উপর নির্যাতন চালানো হয়, আমার দেশে 92% মুসলমানের দেশে হিন্দুত্ববাদী শিক্ষা প্রণয়ন করা হয়। সম্মানিত ভাইয়েরা নিঃসন্দেহে মুশরিক আর ইহুদিরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে, ঠিক কিনা বলেন?
একান্ত আপনজনের আমার, নিঃসন্দেহে মুশরিক আর ইহুদির বাচ্চারা আমাদের এই দেশটার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সম্মানিত ভাইয়েরা আমার, ঝিনাইদহর মুসলমানেরা জানতে চাই, যদি কখনো ডাক এসে যায় হিন্দুস্তানের মুশরিকদের বিরুদ্ধে আর ওই ইহুদিদের বিরুদ্ধে, যদি কখনো জিহাদের ডাক এসে যায় মুনাফিকদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, যদি কখনো আমার এই বাংলার জমিনে ডাক এসে যায়, যদি রাজপথে যেতে হয়, ও কৃষক ভাইরা একটা দিনের জন্য কৃষি ক্ষেত্রে দিয়ে রাজপথে যেতে হবে। ও আমার অফিস আদালতের ভাইরা একটা দিনের জন্য অফিস আদালত বন্ধ করে দিয়ে রাজপথে যেতে হবে। ওই ইমাম মুয়াজ্জিনেরা একটা দিনের জন্য মসজিদ থেকে বের হয়ে রাজপথে যদি যেতে হয়, একটা দিনের জন্য যদি রাজপথ কাঁপাতে হয়, একটা দিনের জন্য যদি রাজপথে গিয়ে জিহাদের স্লোগান দিতে হয়, একটা দিনের জন্য যদি রাজপথে গিয়ে পাঞ্জাবির বুতাম খুলে দিতে হয়, বন্দুকের নলের সামনে যদি লিল্লাহে তাকবীর দিতে হয়, প্রশ্ন করতে চাই ঝিনাইদহ জেলার মুসলমানেরা কারা কারা যেতে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এটা হলো সেই জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। তরবারির ছায়ার নিচে হচ্ছে জান্নাত। সবরি কলা আঙ্গুর বেদানা খেয়ে, সবরি কলা আঙ্গুর বেদানা খেয়ে কখনো ইসলাম কায়েম করা যায় না। ইসলাম কায়েম করতে হলে শরীরের ঘাম ঝরাতে হয়, রক্ত ঝরাতে হয়, জীবন দিতে হয়, ঠিক কিনা বল? আল্লাহ তাআলা বললেন, এই জন্য এক নম্বর আমল আমি জিহাদ। জিহাদের আমল আমি দেখে নেব, জিহাদের আমল আমি দেখে নেব আছে কিনা। এই জিহাদের আমল ব্যক্তিগত আমল নয়, এটা দলবদ্ধ আমল, সবাই মিলে করতে হয়। ইসলামী আন্দোলন, আমি অনুরোধ করছি যারা যারা ইসলামী আন্দোলনে শরীক হননি, ইসলামী আন্দোলনে সামিল হয়ে যান, কপাল খুলে যাবে। ইসলামী আন্দোলন যদি না করেন, ইসলামী আন্দোলন না করে মানুষের তৈরি দল করবেন, আর কোনো পাপের প্রয়োজন হবে না। মানুষের তৈরি দল করেছেন, ইসলামী দল করেন নাই, এই অপরাধে বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। রাজুলুন ফারিকুল জামাত, নবী বলেছেন রাজুলুন ফারিকুল জামাত, ইসলামী আন্দোলন যে করে নাই বিনা হিসাবে জাহান্নামে যাবে। চিল্লাবেন নাউজুবিল্লাহ। এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামী আন্দোলন, এই আমলটি আপনারা করুন। যারা শুরু করেছেন তারা ভালো করে করুন, যারা শুরু করেননি দাওয়াত দিয়ে যাচ্ছি, দেরি করবেন না, শুরু করে দেন। আমি মোনাজাত দিয়ে দিচ্ছি, কপাল পোড়া তারা মোনাজাত না নিয়ে যারা চলে যায়। 3 মিনিট কম 12টা আমি মোনাজাত দিয়ে দিচ্ছি। সম্মানিত ভাইয়েরা, পরিশেষে আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা সবাই ইসলামী আন্দোলন করি। বিশ্বের যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, সে যদি জান্নাতে যেতে চায় তাকে ইসলামী আন্দোলন করতেই হবে। পৃথিবীর যত ক্ষমতাধর প্রধানমন্ত্রী হোক না কেন, যদি সে জান্নাতে যেতে চায় ইসলামী আন্দোলন করতেই হবে। ডিসিএসপি, ওসি, আপনারা যদি জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে হলে ইসলামী আন্দোলন করতেই হবে। ইসলামী আন্দোলন করবেন না, কাল হাসরের ময়দানে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ নাক পর্যন্ত পৌঁছাবে না, ঠিক কিনা বলেন? যদি ইসলামী আন্দোলন ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারে, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে জিহাদের আমল এবং ধৈর্যের আমল পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে তৌফিক দান করুন। কষ্ট করে, অনেক ধৈর্য ধারণ করে, গান নাই, ফান নাই, হাসাহাসি নাই, কান্দাকাটি নাই, অনেক কষ্ট করে ধৈর্য ধরে যারা আলোচনা শুনলেন, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদেরকে মুজাহিদ বান্দা হিসেবে কবুল করুন, মুখলিস বান্দা হিসেবে কবুল করুন। যারা আমাকে আমার মতো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসুন, বিনয়ের সঙ্গে আল্লাহকে স্মরণ করুন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, বিশেষ করে কবরবাসী, আব্বা আম্মা, নিকটাত্মীয় যারা আছেন।
আচ্ছা ঠিক আছে, আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। যারা এই মাহফিলের জন্য ভূমিকা রেখেছেন তাদের জন্য আমরা দোয়া করব, অনেকে দান করেছেন তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মহিয়ান গরিয়ান দয়াময় প্রভু রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, একটাবার তোমার রহমতের দৃষ্টিতে ঝিনাইদহ গোবিন্দপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলের প্যান্ডেলের দিকে তাকাও গো আল্লাহ। রাত গভীর হয়ে গিয়েছে আল্লাহ গো, তোমার ওহীর কিতাব আমাদের সামনে রয়েছে এখনো। রব্বুল আলামিন আল্লাহ তাআলা গভীর রাতে কোরআনুল কারীম সামনে নিয়ে তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে কাঙ্গাল ভিখারির মতো, ইতিম কাঙ্গালের মতো করে তোমার শাহী দরবারে দুটি করে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার প্রশংসা করেছি, তোমার হাবিবের দরুদ পড়েছি, তোমার কোরআনুল কারীমের সবচেয়ে বড় আমল সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ গো, মেহেরবানি করে করুণা করে আজকের এই কোরআনের মাহফিলটাকে তুমি কবুল করে নাও। কার গুনাহ কম কার গুনাহ বেশি সেদিকে নজর করো না। রব্বুল আলামিন তুমি রহমানুর রহিম, তুমি গফুরুর রহিম, তোমার নামের দিকে তাকিয়ে আমাদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন গুনাহ করেছি, গুনাহ করে করে জীবন বরবাদ করে ফেলেছি, এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি না। জেনে করেছি না জেনেও করেছি, কিছু গুনাহ প্রকাশ্যে করেছি, আবার কিছু জঘন্য গুনাহ গোপনে গোপনে করেছি। রব্বুল আলামিন জীবনে যত গুনাহ গোপনে গোপনে করেছি, এই গুনাহগুলোর খবর যদি আমাদের ঘরের স্ত্রীরা জানতো, কবেই তালাক দিয়া বাপের বাড়ি চলে যেত। যদি আমাদের প্রতিবেশী বন্ধুরা জানতো, আমাদের সঙ্গে উঠা বসা করতো না, আমাদেরকে থু থু নিক্ষেপ করত। রব্বুল আলামিন গোপন গুনাহের খবর কেউ জানে না, কেউ জানে না, তুমি আল্লাহ কেবলমাত্র তুমি জানো। তুমি জানার পরেও গজব দিয়া আমাদেরকে ধ্বংস করে দাও নাই। আল্লাহ গো, তুমি আমাদের গোপন গুনাহগুলোকে গোপন করে রেখেছ, আমাদের গুনাহগুলোকে তুমি লুকিয়ে রেখেছ। আল্লাহ, কোরআনের এই ময়দানে তোমার কাছে ফরিয়াদ জানাই, এই ময়দান থেকে বের হবার আগেই সমস্ত গুনাহগুলো তুমি মুছে ফেলে দাও। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ গো, আমাদের পরিবার পরিজন স্ত্রী সন্তান সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ, নামাজকে আমাদের জন্য কঠিন করে দিও না। আল্লাহ, জান্নাতি আমলগুলো আমাদের জন্য সহজ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন কায়েমের আন্দোলনে শরীক হবার তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে মুজাহিদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ গো, আমাদের সবাইকে তোমার রসুলের সৈনিক হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন অনেকেই অসুস্থ,
দোয়া চেয়েছেন, আল্লাহ সুস্থতা দান করে দাও। এখানে অনেকে আমিন আমিন করছে, অনেকে কঠিন দুরারোগ্যে ব্যাধিতে আক্রান্ত হয়েছে গো আল্লাহ। কঠিন রোগী যারা আছে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ করে দাও, সবাইকে সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। সুস্থতার চেয়ে বড় নিয়ামত তো আমাদের কাছে আর কিছু নাই। রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করো। কয়েকদিন থেকে আমি নিজেই সর্দিতে আর কাশিতে জ্বরে ভুগতেছিলাম আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কয়েকদিন থেকে আলোচনা করতে বড় কষ্ট হচ্ছে, সর্দি কাশিতে আক্রান্ত হয়েছি আল্লাহ, খাস করে সুস্থ করে দাও রব্বুল আলামিন। আমাদের সঙ্গে তোমার বান্দিরাও হাত তুলেছে, তোমার বান্দিদেরকেও তুমি সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। সড়ক দুর্ঘটনায় আমাদের কাউকে মৃত্যু দিও না আল্লাহ গো। জানি না আমার দেশের এ কোন গজব শুরু হয়েছে গো আল্লাহ। এমন কোনো দিন নাই যেদিন সড়ক দুর্ঘটনায় 50-60 জন মরে নাই আল্লাহ গো। প্রতিটা দিন সড়ক দুর্ঘটনায় আমাদের ভাইরা নিহত হয় রব্বুল আলামিন। সড়ক দুর্ঘটনা থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, অনেকেই ঋণগ্রস্ত রব্বুল আলামিন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা তৈরি করে দাও আল্লাহ গো। ঋণ পরিশোধ করার আগে মালাকুল মউত পাঠিয়ে দিও না আল্লাহ। মৃত্যু হবার আগে ঋণ পরিশোধ করার একটা পথ বের করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, হঠাৎ মৃত্যু দিও না। আমার দেশের যুবকেরা হঠাৎ করে মরে যাচ্ছে আল্লাহ গো, হঠাৎ করে স্ট্রোক করে রাতের গভীরে মারা যাচ্ছে। এখন বৃদ্ধ বয়সের লোকদের থেকে আমার বাংলাদেশের যুবকেরা বেশি মৃত্যুবরণ করছে আল্লাহ। তোমার হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে তোমার কাছে পানাহ চেয়েছেন, তোমার নবী হঠাৎ মৃত্যু থেকে পানাহ চেয়েছেন। তোমার হাবিব বলেছেন হঠাৎ মৃত্যু ভালো না আল্লাহ গো। আমরাও তোমার কাছে হঠাৎ মৃত্যু থেকে পানাহ চাই, হঠাৎ মৃত্যু দিও না। হঠাৎ যদি মৃত্যু দাও তবে শাহাদাতের মৃত্যু দাও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ঝিনাইদহ জেলার মুসলমানেরা আমার সঙ্গে তেলাওয়াত করুন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। রব্বুল আলামিন, হযরতে ওমর এই দোয়া তোমার কাছে করেছিলেন। হযরতে ওমর এই দোয়া করার কারণে তুমি হযরতে ওমরকে শাহাদাতের মৃত্যু দিয়েছো রব্বুল আলামিন। কুরআনুল কারীম সামনে নিয়ে ঝিনাইদহ জেলার মুসলমানদেরকে সাথে নিয়ে আমরা সেই দোয়া পাঠ করলাম। মেহেরবানি করে ওমরের মতো করেই আমাদেরকেও তুমি শাহাদাতের মওত দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, প্রাণ খুলে দোয়া করি আজকের মাহফিলের সভাপতির জন্য আল্লাহ গো। তোমার প্রিয় গোলাম জনাব এম রায়হান, আল্লাহ তোমার যে গোলামকে তুমি সভাপতি হিসেবে কবুল করে নিয়েছো রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, তাকে তুমি দ্বীনের খেদমতে, ইসলামের খেদমতে কবুল করে নাও রব্বুল আলামিন। সভাপতির স্ত্রী বড় অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ গো। সভাপতির স্ত্রীকে তুমি দ্রুত সুস্থতা দান করে দাও, পরিবারটিকে জান্নাতি পরিবার বানিয়ে দাও। সভাপতির পরিবারের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী বানিয়ে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের প্রধান অতিথি ঝিনাইদহ 2 আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্য রব্বুল আলামিন, দ্বীনের পথে, ইসলামের পথে কবুল করে নাও। তুমি যাকে প্রধান অতিথি হিসেবে কবুল করেছো আল্লাহ রব্বুল আলামিন, ইসলামী আন্দোলনের বীর সেনানী হিসেবে তাকে কবুল করো। তুমি হযরতে ওমরকে যেভাবে কবুল করেছো, হযরতে আমির হামজাকে যেভাবে কবুল করেছো, এদেশের ক্ষমতাধর প্রভাবশালী ব্যক্তি যারা, তাদেরকেও তুমি সেভাবে ইসলামের বীর সেনানী করে নাও আল্লাহ গো। প্রধান অতিথির পরিবারের সবাইকে জান্নাতি আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন। 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও
আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের বিশেষ অতিথি ঝিনাইদহ পৌরসভার মেয়র সহ অন্যান্য বিশেষ অতিথি যারা আছেন, যারা উপস্থিত হয়েছেন আর হন নাই, সবাইকে তুমি মাফ করে দাও। সবাইকে তুমি আল্লাহ তাআলা দ্বীনের পথে কবুল আর মঞ্জুর করে নাও। অনেকেই অনেকভাবে ভূমিকা রেখেছেন কোরআনের এই মাহফিলকে সফল করার ব্যাপারে। অনেকের ভূমিকা রয়েছে আল্লাহ, আমি সবার নাম জানি না, সবার নাম বলাও সম্ভব নয়। তুমি অন্তর্যামী, অন্তরের খবর পর্যন্ত জানো। যারা যতটুকু ভূমিকা রেখেছে আল্লাহ, সবাইকে তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। কাল হাসরের ময়দানে এই ভূমিকা রাখার জন্য নাজাতের ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। আজকের মাহফিলের পরিচালক ভাই মাওলানা এসএম তারেক হাসান, হযরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য কবুল করো আল্লাহ গো। সারাটা জীবন কোরআনের খিদমতে কবুল করে নাও। বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেছেন অত্র এলাকার কৃতি সন্তান, চুয়াডাঙ্গার কৃতি সন্তান মাওলানা আবুল কাসেম জিহাদি সাহেব। আল্লাহ বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের জমিনে দাঈ ইলাল্লাহ হিসেবে কোরআনের হক কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। আবুল কালাম আজাদ নামের তোমার এক গোলাম বিশেষ আলোচক হিসেবে ছিলেন, তাকেও তুমি দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, গোবিন্দপুর গ্রামবাসী, সূর্য তরুণ ক্লাবের সদস্যরা যারা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কয়েকটা দিন খাবারের সময়ের খাবার সময়ে খেতে পারে নাই, কয়েকটা দিন থেকে রাতের ঘুমটা ঠিক পর্যন্ত ঠিক মতো হয় নাই। মাহফিল কিভাবে সফল করা যায়, মাহফিল কিভাবে ভালো করা যায়, এই টেনশনে অস্থির ছিল রব্বুল আলামিন। এই গোবিন্দপুর গ্রামবাসী আর যুব সমাজ যারা তোমার পৃথিবীর জমিনে জান্নাত সাজিয়ে ফেলেছে, কি ভাষায় দোয়া করব জানি না, মেহেরবানি করে সবাইকে তুমি হযরতে আলীর মতো মর্যাদা দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা সাউন্ড সিস্টেম দিয়ে যারা সহযোগিতা করলেন তাদেরকেও দ্বীনের খেদমতে কবুল করে নাও। প্রজেক্টর মনিটর দিয়ে যারা সহযোগিতা করলেন কবুল করে নাও। আমার সফর সঙ্গী ক্যামেরাম্যান, আমার প্রিয় ভাই, আমার ব্যক্তিগত চ্যানেল ইউটিউব চ্যানেল রংপুর টিভি, এই চ্যানেলের পরিচালক নূর নবী সরকার প্রত্যেকটা রাতে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত আমার সঙ্গে যায়। আল্লাহ গো কষ্ট করে ভিডিও করে, আবার দিনের বেলা সেগুলো এডিটিং করে বিশ্বের জমিনে আলোচনাগুলো ছড়িয়ে দেয়। আল্লাহ এই খেদমতকে তুমি কোরআনের খেদমত হিসেবে কবুল করে নাও। আমার গাড়ি চালক মুন্নাফ ভাই, সেই কুড়িগ্রাম থেকে শুরু করে সারা দেশে এক প্রান্ত থেকে অপর প্রান্ত দিন রাত কষ্ট করে আমাদেরকে গাড়িতে করে নিয়ে যায়। আমার গাড়ি চালক ভাই মুন্নাফ ভাই কঠিন রোগে আক্রান্ত হয়ে গিয়েছে হঠাৎ করে। আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও, কোরআনের খেদমতে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, মা বোনেরা অনেকেই আমাদের সঙ্গে হাত তুলেছেন, অনেকের মনে অনেক ব্যথা, অনেক বেদনা, যন্ত্রণা, তারা তো কাউকে বলে না। তুমি আল্লাহ সবই জানো। তোমার বান্দীদের মনের গোপন নেক কামনা বাসনা পূর্ণ করে দাও, যন্ত্রণা বেদনা সব দূর করে দাও। অনেকের স্বামী ভালো না, মাদকাসক্ত, অনেকের সন্তান ভালো না, মাদকাসক্ত হয়ে পড়েছে। সন্তান যদি মাদকাসক্ত হয়ে যায়, পুরো পরিবারটাই জাহান্নাম হয়ে যায়। আল্লাহ গো, মাদকাসক্ত যুবকদেরকে তুমি কোরআনের পথে শামিল করে দাও। আল্লাহ গো, আমাদের মা বোনদেরকে হযরত আয়েশার মতো মুজাহিদা বানায় দাও, খাদিজার মতো গৃহিণী বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, সুমাইয়ার মতো ইসলামী আন্দোলনের কর্মী বানিয়ে দাও। আমার মা বোনেরা যদি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যায়, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা পরিবার ইসলামী আন্দোলনের ঘাঁটি হয়ে যাবে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, আমরা যারা আলোচনা করলাম, আল্লাহ গো, আর যারা আলোচনা শুনলেন, আর যারা আলোচনার এই আয়োজন করলেন রব্বুল আলামিন, সবাইকে কাল হাসরের ময়দানে এই মাহফিলটাকে উসিলা করে আল্লাহ সবাইকে নাজাত দিও, হাউজে কাউসারের পানি পান করার সুযোগ দিও রব্বুল আলামিন। আব্বা হারিয়েছি আমরা অনেকেই, আম্মা হারিয়েছি, জনমের মতো বিদায় দিয়েছি। আল্লাহ, আল্লাহ গো, আমাদের আব্বা আম্মা গুনাহ মুক্ত ছিলেন না, পাপ মুক্ত ছিলেন না,
আমাদের আব্বা আম্মা গুনাহগার ছিলেন। আল্লাহ গো, যতটুকু নেক আমল নিয়ে কবরে গিয়েছে, ওই সামান্য নেক আমলের দিকে তাকিয়ে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাত বানায়া দিও। আব্বা আম্মার কবরে আগুন লাগিয়ে দিও না আল্লাহ। তোমার হাবিব বলেছেন, সন্তানেরা যদি কবরবাসী আব্বা আম্মার জন্য দোয়া করে, বন্দুকের গুলি মিস হতে পারে, তুমি নাকি সেই দোয়া ব্যর্থ করে দাও না। আল্লাহ গো, আমাদের আব্বা আম্মা যারা কবরবাসী হয়ে গিয়েছে, গুনাহ খাতা মাফ করে দাও, কবরের আযাব মাফ করে দাও, জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানিয়ে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।